ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন টপিক নিয়ে। তো গাইস আজকে ভিডিওতে টপিকটা সেটা হলো আপনার ফেসবুকের কি অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করতে পারেন। তো হয়তো আপনার পরিবার থেকে কোনো চাপ আসছে বা আপনার কোনো যে সমস্যা হয়ে গেছে, কোনো একটা আপনার গোপন তথ্য ফাঁস হয়ে গেছে বা কোনো একটা সমস্যা হয়ে গেছে, ঠিক আপনারা এবার আপনাদের প্রয়োজন আইডি ডিলিট করে দেওয়া। কিন্তু আপনাদের সাথে যেটা হয়, ডিলিট হওয়ার পরে কিছুদিন পরে আইডিটা আবার ফেরত আসে, পার্মানেন্টলি ডিলিট হয় না। তো কিভাবে আপনি আইডিটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারবেন সেই বিষয়ে ভিডিওতে আপনার কাছে সকল কিছু বোঝাবো। তো গাইস সম্পূর্ণ প্রসেসটা বোঝার জন্য আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। যদি না করেন তো গাইস বরাবর মতো আপনারা টিপস বাংলা ইউটিউব চ্যানেল এবং সালিম আপনাদের সঙ্গে। তো গাইস ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। লেটেস্ট আপলোড আসলে দেখলে সেই সব ভিডিও সবাই গাইস কথা না বলে চলুন শুরু করব। তো গাইস আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনাদের ফেসবুকে ডিলিট করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটার ভিতরে চলে যেতে হবে। আমি ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো আমার এখন ফেসবুকটা ওপেন হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফেক আইডি খুলেছি। ফেক আইডি না, মূল আইডি, কিন্তু নামটা চেঞ্জ। দেন আপনাদের এই যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এটার পরে একটা ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনাদের এমন আসবে। তো আপনি জাস্ট এখান থেকে একটু নিচে হালকা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনার এমন একটা অপশন পাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই অপশনটার পর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে। তো দেন আপনি এই প্রাইভেসি স্ট্যাটাস এটার পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। দেন আপনাকে হালকা একটু নিচে সোয়াইপ করতে হবে। তো আমি নিচে হালকা একটু সোয়াইপ করছি। সোয়াইপ করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই একটা অপশন আসবে, ডিলিট ইউর অ্যাকাউন্টের ইনফরমেশন। এর পরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং হবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এই দেখাচ্ছে যে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে এখানে যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট, যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দেন তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হবে না। আপনি জাস্ট এই ডিলিট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে ডিলিট এবার দেবেন। করার পরে আপনি জাস্ট এখান থেকে এইটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু লোডিং হবে। দেন আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। তারপর আপনি জাস্ট স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনি এমন একটা অপশন পাবেন, ডিলিট অ্যাকাউন্ট আর একটা ক্যান্সেল করে দিলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না। আপনি ডিলিট অ্যাকাউন্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এমন একটা ইন্টারফেস আসবে, আপনাকে জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার কন্টিনিউ করে দেবেন। তো আমি কন্টিনিউ করে দিয়েছি। কন্টিনিউ করে দেওয়ার পরে যে এখন একটা আসবে যে কনফার্ম পার্মানেন্টলি। আপনি জাস্ট এখানে ডিলিট অ্যাকাউন্টের পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আবার হালকা একটু লোডিং হবে। লোডিং নেওয়ার পরে আপনারা দেখতেই পাবেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন আমাকে আরেকটা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলছে। গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস ভিডিওতে আমি সম্পূর্ণ বুঝতে আপনার বোঝানোর চেষ্টা করেছি। আপনারা ডিলিট করবেন। যদি না বুঝতে থাকেন ভিডিওটা আবার দেখতে পারেন, আবার কন্টিনিউ করতে পারেন। দেখা হচ্ছে পরের এপিসোডে সম্পূর্ণ।